পরোটা খেয়ে তন্ময় একদম পুরো পেট ভরে গেছে। কত 9খানা পরোটা খেলে তন্ময় তুমি? মাটন। মামুনি এখানে চা করছে আর অন্যদিকে আমি মাংসের আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর একজন কি করছে? একজন ঘুমোচ্ছে এখানে। না বুবাই ঘুমোচ্ছে। কটা বাজলো? 12টা বাজতে চললো। আর এই যে এদিকে ইনি, উঠুন বিছানাটা গোছান। কোথায় বিছানাটা তোলো? এই যে কত বালিশ দাও গো চারদিক দিয়ে। এই একটা চারদিকে 4টে বালিশ দিয়ে মাঝখানে শুয়ে থাকে। বাবা চা খাবি? আমার বিছানাটা করেছি, খাবি নাকি বল? এ ওঠ রে তোরা। কষাতে দিয়ে দিয়েছি, তো ভালো করে নাড়তে পারছি না যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে। তো পুরো রান্নাটা করে নিই আগে, মাংসটা কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। হয়ে গেছে? খাওয়া দিয়ে দেবে এখন? হ্যাঁ ওটাই বাকি আছে। কাঁচা মাংস খাও, বড় রাক্ষস। এটা কি করছো? পালং শাক। একদিকে পালং, একদিকে মাটন, একদিকে মটর ডাল, আর একদিকে এটা করো রান্না। কতক্ষণ হবে আর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 10-15 মিনিট বাদে তাহলে একবারে আসছি আবার। ঠিক আছে। রেখে দিয়ে এগুলো ফ্রিজে। আমার বতি রস করছে, বাপি এসছে, মা এসছে, বাপি এসছে। বাপি আসাদের খুব একটা কিছু যায় আসেনি। মা এসছে, মা মামুনি কালকে পড়ে গেছে। হ্যাঁ করছি। বাপি এসে কিছু বল বাপিকে। ওই বাপি এসে বসে আছে এখানে। এতখানি রস আমায় খেতে হবে। কেন এতখানি খাবি? তুই আর আমি খাবো। না হলে মারবে আমাকে বলেছে। এখানে ধনে পাতা বড় হবে। মাংসের গন্ধটা পাচ্ছ কি? না না রে, আমি তাও টানলাম একবার। টানার চেষ্টা করছি, আসছে না গন্ধ। না সত্যি পেলাম না কিন্তু। আমি পেয়েছি, আমি কাছে দিয়েছি। আমি সত্যি পেলাম না। ধনে পাতার বড়া করছে। এখানে বেসন ঢেলে দেবো। মানে বাপি খাচ্ছে, ওই বতি হাত ধুচ্ছে। এখানে মা ধনে পাতার বড়া ভেজে ভেজে তুলছে। মা আমাকে দাও ধনে পাতার বড়া। তো এখন এই সবাই খেতে বসবো আমরা একসাথে। এখানে মটন, এখানে সব খালি, আর জিনিসপত্র এখানে আসল জিনিস এখানে আছে। ধনে পাতার বড়াটা খাও। খাবো, একবার খাচ্ছি। অনেক লঙ্কা দিচ্ছিলাম, আরো ঝাল দিতে লঙ্কা আমি দিচ্ছিলাম, আর একটু ঝাল দিতে লাগতো। 3-4টে দিয়েছিলাম। হেভি হয়েছে বড়টা। ব্যাঙা খাবার, ও ব্যাঙার স্পেশাল জায়গা আবার। ব্যাঙা এখান থেকে ঝুলে চুলো বলে। তো আজকের মেনুতে মুসুর পালং, এই যে
ধনেপাতার বড়া আর ওদিকে খাসির মাংস। দিয়ে গেলি কেন? চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, তো একবারে খাওয়া দাওয়া পরে আসছি। এই যে আমার মাংস চলে এসছে, তো এবার খাওয়া দাওয়া। সবাই সবার নিয়েছো খাবার? ঘুগনি আর কি তোমাদের? ঝোল থাকলে মাংস করলেই তারপর দিন ঘুগনি হয়ে যায় বাড়িতে আমাদের, ওই ঝোল ভাত। না না ওইটা আমি খাবো না, মটরের তো এই যে সবাই একসাথে বসে পড়েছি এখন, তো চলো এই যে তো চলো একবারে খাওয়া দাওয়া পরে দেখা হচ্ছে। আর এখন বিকেলবেলা মোটামুটি 4:10 বাজে, আর এই যে ইনি এখন ঝিমোচ্ছে ওসমানি সেজে। তো আমরা এখন কোথায় যাচ্ছি তন্ময়? আমরা এখন যাব একটু নার্সারি হয়ে তারপরে আমরা বাড়ি যাব। শীতের মোটামুটি এখন মরশুমের মাঝামাঝি, আর রোড সাইডে অনেকগুলো নার্সারি পড়ে, তো সেখানে দেখতে হবে নতুন কি গোলাপ চারা এসছে। তো চলো বেশি সময় না নষ্ট করে বেরোনো যাক। এই গোলাপিটা তো বলো, এই গোলাপিটা দেখো ভালো, এটা একটু আরো বড় সাইজের এই গোলাপ। এটা তো মানে হ্যাঁ এই যে গোলাপ নিয়েছি, নার্সারি আসবো আর ফুল নেবো না, হতে পারে? এই যে গোলাপ নিয়ে যাচ্ছি। দাদুর কাছে শান্তিপুর বলে দাও একটু।